আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের বইয়ের 16 পৃষ্ঠার 8 নম্বর অঙ্কের সমস্যাটির সমাধান আমি তোমাকে দেখাবো। বলছে কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাই না? এত গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম হুম চাল লাগে, তবে কততম দিনে, ঠিক আছে, আহ তবে কততম দিনে চাল শেষ হবে? ঠিক আছে, এটা উত্তর ক্রমবাচক সংখ্যায় হবে। কিভাবে হবে? ক্রমবাচক সংখ্যায়। ক্রমবাচক তো আমরা জানি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এগুলো ক্রমবাচক সংখ্যা, এভাবে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো, তোমরা একটা লক্ষ্য করো, চাল আছে কত? 98,000 গ্রাম, তাই না? এত গ্রাম চাল আছে। তো প্রতিদিন দেখো, প্রতিদিন কি হচ্ছে, 650 গ্রাম করে খাচ্ছি আমরা বা ব্যবহার করছি। তার মানে কি 650 গ্রাম করে হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে, তাই না? প্রথম দিন 650 গ্রাম কমছে, তারপরের দিন 650 গ্রাম কমছে, দেখো, তারপরের দিন 650 গ্রাম কমছে, তাই না? তারপরের দিন কয় হয়েছে? 650 গ্রাম কমছে। এখন এভাবে কমতেই আছে, কমতে কমতে একদিন কি হবে? একদিন এই 98,000 গ্রাম চাল শেষ হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, সেটা কততম দিনে এই চালটা শেষ হবে? এখন ক্রমান্বয়ে কমা মানে কি? ভাগ করতে হবে। ভাগ মানে কি? বারবার বিয়োগ করা, তাই না? বারবার হ্রাস পাওয়া মানে কিন্তু ভাগ। ধরো তুমি খেয়াল লক্ষ্য করো, ধরো তোমার 20 টাকা আছে। এখন 20 টাকা তুমি প্রতিদিন 5 টাকা করে খরচ করতেছো, দেখো কত হলো? 15 টাকা, আবার 5 টাকা, 10 টাকা। এখান থেকে দেখো তুমি আবার দেখে, তোমাকে 20 টাকা আছে, 5 টাকা প্রতিদিন হ্রাস পাচ্ছে, তাই না? বা খরচ করছো তুমি 15, এখান থেকে 5 কমাও, দেখো 10, এখান থেকে 5 কমাও, দেখো 5, এখান থেকে 5 কমাও, দেখো 0। তার মানে কি 1 2 3 4 4তম দিনে তোমার এই টাকা শেষ হয়ে যাবে। তার মানে বারবার হ্রাস পাওয়া মানে কি? ভাগ। তাহলে আমাদের এটাকে ভাগ করলে আমরা বুঝতে পারবো যে কততম দিনে চাল শেষ হবে। আমরা লিখবো কি? চাল শেষ হবে, শেষ হবে কত? 650 ভাগ 98,000। হ্যাঁ, আচ্ছা দুঃখিত, দেখা দিতে হবে এরকম। 98,000 ভাগ 650, 650, দেখো, তম দিনে। ঠিক আছে, এভাবে লিখতে হবে। এখন দেখো, রাফে ভাগ করে দিতে হবে। কত? 650 কে দেখো 98,000। তাহলে দেখো 650 3 ঘরে কতবার যাবে? একবার যাবে, তাই না? 650, 650। কারণ কি, দুইবার নিলে কিন্তু 1200 হয়ে যায় কমপক্ষে, কারণ 600 যে 1200 হয়, আর তো 50 আছে, তার মানে 1300 হয়ে যায়। বড় সংখ্যা কখনো যায় না। আমরা বিয়োগ করে দেখি, শূন্য, এখানে কত থাকে তোমার? 3, এখানে 3। দেখো আমি কেটে আনলাম, এই শূন্যকে কেটে আনলাম, এই যে শূন্যটাকে। ঠিক আছে, আমরা এই শূন্যটাকে কেটে আনলাম, তাহলে কত হলো? 3,300। এখন 650-এর নাম তো আমরা তো জানি, যে তোমার ভাগ পারতে হলে কি করতে হয়? নামটা পারতে হয়, যে মানে ভাজকের নামটা পারতে হয়। 650, এখন এটা তো মুখস্থ করার প্রয়োজন নাই, আমরা গুণ করে করে দেখতে পারি। 650-কে আমরা তোমার 5 দিয়ে গুণ করে দেখতে পারি। শূন্য, 5 5 25, 5 হাতে 2, 5 7 30, 2 32। এই দেখো, একদম কাছাকাছি। তার মানে 3,300 আর 3,250 যে কাছাকাছি হয়, সে কি? সে হলো যাই। তাহলে কতবার যাবে? 5 বার। দেখো 5 বার কত হয়? 3 2 5 0। তাহলে 0 5। আমি কি করব এখন? দেখো, এই শূন্যটাকে কেটে আনবো, তাই না? এখন 650 কি 500 ভিতরে যায়? ভেবে দেখো। তার মানে আমরা যখন কেটে আনবো, তখন তো নিয়ম তো আমরা জানি, ভাগের নিয়মে, যে কেটে আনলে কিন্তু নিতেই হয়। প্রয়োজনে একবার না গেলে কি হয়? 0 বার যায়। তাহলে 0 650 কি হয়? শূন্যই হয়, তাই তো? তাহলে কত থাকলো আমাদের? 500। তাহলে এখানে আমাদের কি হবে? দেখো, উত্তরটা হবে 150তম দিনে। হ্যাঁ, তার নিচে লিখবো আমরা অবশিষ্ট। অবশিষ্ট, অবশিষ্ট কত? 500, তাই না? এখন লক্ষ্য করো, অ্যাকচুয়ালি কি 350তম দিনে চাল শেষ হবে? তা কিন্তু হচ্ছে না, কারণ এখনো দেখো যে 500 গ্রাম চাল কিন্তু আছেই আমাদের কাছে। তার মানে কি চালটা শেষ হবে না। তার মানে এই যদি অঙ্কের যে শর্ত, সেই শর্ত যদি ফুলফিল করতে হয়, তো দেখো এই 98,000 গ্রাম কিন্তু হচ্ছে না, কারণ এখনো 500 গ্রাম আমাদের হাতে আছে। তার মানে এই চালটা যদি শেষ হইতে হয়, তার মানে তাকে আরো একদিন প্রয়োজন হবে, তাই না? তাহলে আমরা এখানে লিখে দেবো, কি লিখবো? অবশিষ্ট 500 গ্রামের জন্য
আরো একদিন প্রয়োজন, দিন প্রয়োজন। ঠিক আছে, অবশিষ্ট 500 গ্রামের জন্য আরো একদিন প্রয়োজন, অতএব চাল শেষ হবে। অতএব চাল শেষ হবে কত? 150 যোগ 1তম দিনে সমান 151তম দিনে। ঠিক আছে, 151তম দিনে চাল শেষ হবে। তো ফ্রেন্ডস, সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।